সরকারিভাবে অসংখ্য কর্মী নেওয়া হবে ব্রুনাই। অনেকে ব্রুনাইয়ের মতো উন্নত কান্ট্রিতে যাওয়ার জন্য ইচ্ছুক। তাদের জন্য এখন বাংলাদেশ সরকার সুখবর নিয়ে আসছে। আজকে অসংখ্য সার্কুলার দেওয়া হয়েছে বিদেশি নিয়োগ এখানে বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসির মাধ্যমে। তো অনেকে টিটিসিতে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন এবং অনেকে টিটিসিতে পিডিও ক্লাস গ্রহণ করে বিএমইটি স্মার্ট কার্ড পেয়ে অলরেডি বিদেশ চলে গিয়েছেন। তাদের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল এবং যারা যাবেন তাদের জন্য শুভকামনা রইল। যারা টিটিসিতে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন অনেকে বেসরকারিভাবে যাচ্ছেন। তারা তো জানেনই বেসরকারিভাবে যেতে হলে অনেক খরচের ব্যাপার এবং প্রতারকের সম্মুখীন হলে সবকিছু হারিয়ে ফেলেন। তাই আপনাদের সাজেস্ট করবো যারা টিটিসি থেকে বিদেশ যাচ্ছেন এবং যারা যাবেন আপনারা প্রতিবেশী তারপর নিকটাত্মীয় আত্মীয় স্বজন এলাকাবাসীর সাজেস্ট করবেন তারা যেন সরকারিভাবে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে? তখন এই ভিডিওতে আমরা সবশেষে আবেদন প্রক্রিয়া দেখিয়ে দেবো। এখন বিস্তারিত আলোচনা করব। তো চলে যাই। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন BOESL, এই যে brms.boesl.bd, brms.boesl, এরকম দিলে এরকম চলে আসবে। এই হোম এখানে টাচ করবেন তাহলে এরকম চলে আসবে। এখানে এই যে বিদেশি নিয়োগ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জব ভ্যাকেন্সি সবগুলো কিন্তু বাংলাদেশ সরকার সরকারিভাবে জব, এই জব ভ্যাকেন্সি অসংখ্য এখানে সার্কুলার রয়েছে। এই যে দেখতে পাবেন এরকম অসংখ্য সার্কুলার এখানে আপনি পেয়ে যাবেন। এই যে এরকম অসংখ্য জব সার্কুলার এখানে রয়েছে। আপনি যে জবটা আপনি আগ্রহী, যে জব করে আপনি ভালো লাভবান হতে পারবেন সেই জব বিস্তারিত পড়ে তারপর আবেদন করবেন। আবেদন প্রক্রিয়া সবশেষে আমরা আলোচনা করব, হাতে কলমে দেখিয়ে দেব। তো এই যে এখানে বিস্তারিততে টাচ করবেন, টাচ করার পর এটা পড়ে নেবেন সুন্দর করে। আপনাদের বোঝানোর জন্য আমি একটু জুম করে নিয়ে দিচ্ছি। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড BOESL, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। BOESL নৈতিক, নিরাপদ ও দক্ষ অভিবাসন বিদেশ গমন নিশ্চিত করে। BOESL স্থাপিত 1984 সাল, ঠিক আছে? আবেদন প্রক্রিয়া একটু পরে আমরা আলোচনা করব, হাতে কলমে দেখিয়ে দেবো। এ নিয়ে চিন্তার কারণ নেই, আপনি নিজেই আবেদন করতে পারবেন এটা দেখে। তো এই যে এখানে স্থাপিত এগুলো কিন্তু আপনার একটা সরকারিভাবে যেতে হলে একটা সাময়িক ভাইবা হয়, এটা আহামরি কিছু না, জাস্ট কিছু জিজ্ঞাবে সাধারণ জ্ঞানের মতো। কেননা সরকারিভাবে যেতে হলে একটু হালকা এক্সাম আছে, যেহেতু আপনি একদম স্বল্প খরচে যাবেন বিনামূল্যে, এজন্য। তো এখানে আপনি জিজ্ঞাসা নেওয়া হবে যে আপনি এই সামান্য, যেমন অনেকে জিজ্ঞাসা বয়েসলের ফুল মিনিং কি। অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেন, ভাইয়া আমি বয়েসলের ফুল মিনিংটা জিজ্ঞেস করছি সেটা আসলে কি। আসলে এই যে আপনাদের চোখের সামনেই এই যে প্রতিটা সার্কুলারে ভাসতেছে, এই যে এটা হচ্ছে বইসলের ফুল মিনিং। স্থাপিত 1984 সাল, এটা কিন্তু অনেকে জানে না। অনেকে ভাইবা দিয়ে তারপর আমাকে জিজ্ঞেস করে, আমি এটা বলছি এটা কি হয়েছে। এটা কিন্তু আপনার নিজের সামনেই আছে, ঠিক আছে? এই দুটো প্রশ্নের আনসার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি অলরেডি। এন্ড বিদেশি যারা জানেন তারা কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, এটা হচ্ছে এই কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন। আশা করি বুঝতে পেরেছেন। তো বয়েসলের মাধ্যমে সরকারিভাবে বর্ণাইয়ে পুরুষ কর্মী নিয়োগ। আজকে এই যে 2 আগস্ট, 2 সেপ্টেম্বর, আজকে 2 সেপ্টেম্বর 2024 এই সার্কুলারটি দেওয়া হয়েছে। বইসলের মাধ্যমে ব্রুনাইয়ে একটি কোম্পানিতে নিম্নবর্ণিত পদে পুরুষ কর্মী নিয়োগ করা হবে। পদের নাম গ্রুপ পার্টানিয়ান, এটা হচ্ছে আপনার ওই দেশের একটা কোম্পানির নাম, ব্রুনাইয়ের ভাষায় লেখা, ঠিক আছে? অনেকে বলেন এটা আবার কি একটা নাম, কেমন আন আনকমন, অচেনা অচেনা। আসলে এটা কিন্তু ওই দেশি ভাষায় লেখা, এজন্য ওই দেশি ভাষা আপনাকে জানতে হবে অল্প, যেটা আপনাকে যদি যেতে পারেন ভিসা আসে তার আগে বাংলাদেশ সরকার আপনি সিলেক্টেড হলে শিখিয়ে নেবে, এ নিয়ে চিন্তার কারণ নেই। এখানে দেওয়া আছে রেফারেন্স আইডি, এইটা এটা রেফারেন্স নং, এটা এই যে 16124, এই যে এটা। এখানে দেওয়া আছে বেতন প্রতি মাসে 600 BND, মানে 48,000 টাকা থেকে আপনার বেতন শুরু হবে, প্রায় 2 লাখ টাকা পর্যন্ত গিয়ে এটা স্থিতিশীল হবে। থাকা খাওয়া কিন্তু কোম্পানির। বয়স 18 থেকে 35 বছর ধরে নিতে পারেন, এখানে 20 বছর লেখা আছে, সমস্যা নেই। অভিজ্ঞতা, প্রার্থীদের কৃষিকাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কৃষিকাজ যে কেউ পারে ভাই, আমি আমার ছাদে আমি গার্ডেন করছি, আমি বাগান আছে আমার নিজের। তো বুঝতেই তো পারছেন যে আপনি কৃষিকাজ যে কেউ চাইলেই পারে, তবে একটু হালকা জ্ঞান থাকলে আপনি টিটিসিতে এসব কোর্স আছে যেগুলো আমরা একটু পরে দেখিয়ে দিতেছি। এই যে দেখুন এখানে অসংখ্য
টিটিসি সমগ্র বাংলাদেশ বিনামূল্যে কোর্স সমূহ, এখানে অসংখ্য কোর্স আছে যেগুলো ফ্রি এবং আপনি সরকারিভাবে ভাতা পাবেন। এই কোর্সগুলো অবশ্যই আপনি করবেন যদি বিদেশ যেতে ইচ্ছুক, আর যারা গিয়েছেন তাদের জন্য তো শুভকামনা রইলেই। এগুলো আপনি করে নিতে পারবেন। এখানে অসংখ্য ড্রাইভিং, কম্পিউটার, তারপর গার্মেন্টস, এই যে ইলেকট্রনিক্স সকল কোর্স আছে, এগুলো একটু দেখে নেবেন, আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো যেটা বলছিলাম, এই বাস্তব অভিজ্ঞতা, এটা কৃষিকাজ যে কেউ পারে, আমি নিজেও কৃষিকাজ পারি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানে যে শিক্ষিত মানুষ সেও পারে এবং যে একটু কম শিক্ষিত সেও পারে। কৃষিকাজ এমন একটা জিনিস, এটা যে কেউ পারবে, ঠিক আছে? তো চাকরির শর্তাবলী, এখানে দেখা যাচ্ছে কর্মঘন্টা দৈনিক 8 ঘন্টার ডিউটি, থাকা কোম্পানি বহন করবে, খাওয়া কর্মী নিজে বহন করবে। কেননা এই যে আপনি যে কোম্পানি চাকরি করেন সেখানে কয়েক লাখ কর্মী আছে, বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রির। এখন আপনি সবাই তো খাবার ভাই একরকম পছন্দ না। যেমন আমাদের অফিসে লাঞ্চের টাইমে অনেক অনেক সময় মুরগি রান্না করে বা মাছ রান্না করে, হয়তোবা ওই টাইমে কারো মাছ খেতে ইচ্ছুক না বা ওই মাছটা কারো পছন্দ না। এখন সবার জন্য তো একই মাছ রান্না করা হবে, তাই না? এজন্য আপনি চাইলে আপনি নিজে রান্না করে বা বাইরে থেকে কিনে খেতে পারেন, তাহলে আপনি আপনার মন মতো ইচ্ছা অনুযায়ী খাবার, পছন্দের খাবার খেতে পারবেন। এজন্য অনে- আহ, খাবারটা কর্মী নিজেকে বহন করতে হয়। কিন্তু এর টাকা আপনাকে দিয়ে দেবে, থাকা খাওয়ার খরচ সরকার বা কোম্পানি দিয়ে দেবে। বিমান ভাড়া সরকার বা নিয়োগকর্তা বহন করবে, 1 টাকা আপনাকে খরচ করতে হবে না। মেডিকেল, বীমা, ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এখন আসি বয়সের সার্ভিস চার্জ অন্যান্য তথ্য। এখানে লেখা আছে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, না থাকলে সমস্যা নেই, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বইসেলের প্রদত্ত লিঙ্কে গিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিকভাবে তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। সাক্ষাৎকার মানে একটা ভাইভা হবে সামান্য। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়, অনেকে ভুল তথ্য দিয়ে থাকেন, অনেকে ইচ্ছে করে বা অনিচ্ছাকৃত ভুল হয়ে যায়। আপনি আবেদন করবেন সুন্দর করে, একটু দেখে শুনে হাতে হাতে সময় নিয়ে আবেদন করবেন, আশা করি তাহলে ভুল হবে না। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। আপনি যদি সবার আগে আবেদন করেন, এই ভিডিও দেখার সাথে সাথেই আপনার রোল এক হয়ে যেতে পারে। আর এক রোল যে সে তাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে, এরকম এক থেকে আপনার 50 বা 100 পর্যন্ত এদেরকে অগ্রাধিকার একটু বেশি দেওয়া হয়, এজন্য বলা হয়েছে। ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত, কম্পিউটার দোকানগুলি তারা তৈরি করে দেবে। পাসপোর্ট, অভিজ্ঞতার সনদ সহ এক সেট জীবন বৃত্তান্ত ও মূল কপির সঙ্গে নিতে হবে। তারপর নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বহিষ্কার, সার্ভিস চার্জ, ফ্যাট, এ আইটি, বীমা, ওয়েজার্স, কল্যাণ ফি, রেজিস্ট্রেশন ফি, আনুষঙ্গিক ব্যয় সহ মোট 44,850 টাকা খরচ হবে। আনুষঙ্গিক ব্যয় সহ মোট 44,850 টাকা। বুঝছেন? আনুষঙ্গিক ব্যয় সহ মোট মানে কি? মোট মানে আর কোনো টাকার খরচ নেই, এখানেই সব খরচ পেইড হয়ে যাবে। যেহেতু সরকারি হবে তাই 44,850 টাকা আপনি যেতে পারতেছেন। এখন এটাও অনেকে প্রশ্ন করে, বাঙালি আমরা, যে 44,850 টাকা এত কমে কিভাবে মানুষ যায়? বুঝতে পারছি। আমাকে অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন ওনারা যে ভাই এত কম টাকা কিভাবে সম্ভব? যেখানে বিমান ভাড়াই 60 থেকে 70 হাজার টাকার মতো পড়ে যায় হিসাবে। তো আমি বলতেছি, আপনি যদি গভর্নমেন্ট কোনো হাসপাতালে যান, সেখানে একজন এমবিবিএস ডক্টর, তাকে 10 টাকার টিকিট কাটিয়ে দেখাতে পারেন, কিন্তু ওই ডাক্তার বিকালে প্রাইভেটলি তিনি দেখান তার চেম্বারে, সেখানে 1,000 থেকে 1,500 টাকার মতো উনি ভিজিট নিয়ে থাকেন। আসলে ব্যাপারটা বুঝতে পারছেন, সরকারি এবং বেসরকারির ভিতরে পার্থক্যটা। তো এখন আসি টাকা পে অর্ডার করতে হবে, ভিসা ও ব্যাংক শাখা, ঠিক আছে। আবেদনের লিঙ্ক এখানে brms.boesel.gov.pd, এটা লিখলেই চলে আসবে। আমরা একবার দেখিয়ে দিতেছি। বিআরএমএস পোর্টালে আবেদন করতে বা অন্য কোনো সমস্যা দেখা দিলে 333 এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। অনেক সময় আমাদের সার্ভারে অতিরিক্ত লোডের কারণে একটু সমস্যা দেখা দিতে পারে, তো এটা ইন্টারনেটের ব্যাপার স্যাপার, তাই একটু অপেক্ষা করে আবার আপনারা ট্রাই করবেন। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো বহিস্লের কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, আর সার্ভার সবসময় কিন্তু হাই স্পিডে সকল কাজ করা হয়ে থাকে, আর আমরা চেষ্টা করবো আপডেট করার সবকিছু, যাতে আপনারা কোনো সমস্যায় না হন আবেদন করতে গিয়ে অনলাইনে, ঠিক আছে? অনলাইনে আবেদন কোনো প্রার্থীর চাকরি দেওয়া হয়। তারপর জরুরি, এখানে জরুরি যোগাযোগ, এই যে ফোন নাম্বার দেওয়া আছে এখানে,
বিএমইটির অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। এটা বলা হয়েছে এখানে এই যে আমাদের এই যে এই ট্রেনিং গুলো যদি করেন ফ্রিতে সার্টিফিকেট পাবেন, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, এদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, এটার কথা বলা হয়েছে। তো লেখা আছে বহিস্থিত কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো প্রকার অর্থ প্রদান করবেন না। অনেকে দালালদের অর্থ প্রদান করেন, তাই এ থেকে সাবধান। বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়া বহিস্থিত কোনো এজেন্ট বা সাব এজেন্ট প্রতিনিধি অফিস নেই। আমাদের মেইন অফিস ঢাকা প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন। ফোন নাম ফোন নাম্বার দেওয়া আছে 017654163। দয়া করে এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। তো এখন আমরা আবেদন প্রক্রিয়া হাতে কলমে দেখিয়ে দেবো। এজন্য চলে যাবো গুগলে, গিয়ে সুন্দর করে সার্চ করব বিআরএমএস, এই যে বিআরএমএস ডট বিওইএসএল ডট সিওভি ডট বিডি, দেন এন্টার টাচ করব। তো এরকম আমাদের এই যে এটা চলে আসবে বিদেশি নিয়োগ। এখানে অসংখ্য জব ভ্যাকেন্সি সার্কুলার রয়েছে, আপনি দেখে আপনার পছন্দের দেশ সিলেক্টেড করে সুন্দর করে আবেদন করে নেবেন। তা আবেদন প্রক্রিয়া এখন আমরা দেখে দিচ্ছি। এজন্য চলে যাবেন এই যে আপনি যদি এগ্রিকালচার, যেহেতু অনেকের দক্ষতা নেই কোনো কৃষিকাজে যেতে চান, তারা এখানে টাচ করবেন, সুন্দর করে টাচ করে বিস্তারিত পড়বেন। এখানে সার্কুলারটা সুন্দর করে পড়বেন, এখানে ঠিকানা, যোগাযোগ, ফোন নাম্বার, আবেদন সবকিছু দেওয়া আছে। তারপর আপনি সুন্দর করে এটা পড়ে আবেদন প্রক্রিয়া লেখা আছে, দেন এখানে আবেদনে টাচ করবেন। টাচ করার পর এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লগ ইন করবেন। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, এখানে নিবন্ধন করুন, এখানে টাচ করতে হবে। দেন পুরো নামে টাচ করবেন, এখানে এনআইডি কার্ড দেখে সুন্দর করে পুরো নাম সিলেক্টেড করে লিখবেন। তারপর ফোন নাম্বার আপনার সচল নিজের ফোন নাম্বার দিবেন, দেন একটা পাসওয়ার্ড ফেসবুক বা ইউটিউবের মতো দিয়ে, এটা কিন্তু একদম ফেসবুক বা ইউটিউবের মতো একটা আইডি ক্রিয়েট করতে হয়, সুন্দর করে এরকম আইডি ক্রিয়েট করে নিবন্ধন করে নেবেন। তারপর সেখানে আপনি ঢুকে এখানে আবেদনে টাচ করবেন যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন। তারপর ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, একটু আগে যেটা দিয়েছেন ওটা। দেন কি করবেন আপনি, একটা ফর্ম চলে আসবে এরকম, যেখানে লেখা থাকবে পিতার নাম, মাতার নাম, আপনার নাম, এনআইডি কার্ড নম্বর, তারপর জন্ম নিবন্ধন নম্বর, তারপর আপনার ঠিকানা, তারপর স্থায়ী অস্থায়ী ঠিকানা, সকল শিক্ষাগত যোগ্যতা যদি থাকে এরকম সকল গ্যাপ গুলো পূরণ করবেন লিখে সুন্দর করে। তারপর যাচাই বাছাই করে লাস্টে কাজ করবেন আবেদনে, আপনার আবেদন সাবমিট হয়ে যাবে। একটা মেসেজ আসবে যে অমুক তারিখ আপনি ঢাকাতে চলে আসেন, এটা দারুসালাম রোড, মিরপুর, ঢাকাতে। তো ওই দিন আপনাকে ঢাকা যেতে হবে। তো যারা যেতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা রইলো। যারা টিটিসিতে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন, আমাদের প্রতিনিয়ত আপনাদের সাথে আমাদের টিম সাক্ষাৎ করছেন আশা করি। তাদের সাথে কিছু জিজ্ঞাসাবাদ থাকলে করবেন বা কমেন্টে জানিয়ে দিবেন আমাদের, বা ফোন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন। তো আমরা সবসময় আপনাদের পাশে আছি। তো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি, এই আমাদের এই বেসিক আইটি স্কুল চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।